আসসালামু আলাইকুম। ঈদের আনন্দ দুই একদিন থাকে, হয়তো স্বাধীনতার আনন্দ আসলে সবসময়ই থাকে। আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া যে একটা দোয়া কবুল হয়েছে, এরকম যে আল্লাহর কাছে সবসময় বলতাম যে আল্লাহ ফিসিবাত মুক্ত একটা সূর্য বাংলাদেশে দেখায়, তারপরে এর আগে মৃত্যু দিয়েন না। মানে আল্লাহ দেখাইছে, আলহামদুলিল্লাহ। বলার ভাষা নাই, বলার একদম ভাষা নেই। মানে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে ছিল বাংলাদেশ, কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি মোকাবেলা করছে গত 15টা বছর বাংলাদেশ। মানে একটা সেকেন্ড একটা কথা বলার স্বাধীনতা নাই, কোনো একটা প্রতিষ্ঠান দলীয়করণ মুক্ত না, এমন ভয়াবহ একটা পরিস্থিতিতে ছিল বাংলাদেশ। আর অথচ সেইটা এখন ভুলে কিছু কিছু মানুষ আছে যে ওই যে পোস্ট দিচ্ছেন যে এ, মানে এমন একটা ভাব যেমন মনে যায় আগেই ভালো ছিল আর কি। বিএনপি আসতেছে, বিএনপি আসছে, লুটপাট শুরু হয়ে গেছে, এই সেই এটা সেটা। আমরা অসভ্য জাতি, গণভবন থেকে এটা সেটা নিয়ে গেছে, অমুক বাড়িতে লুটপাট শুরু হয়েছে। আরে ভাই, মাত্র যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, অবকাঠামোগতভাবে অনেক কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশরা সহ স্ট্রাইক করছে, থানাগুলো সব মানে একদম পুরা খালি পড়ে আছে, পুলিশের হেডকোয়ার্টার পর্যন্ত একটা পুলিশ নাই। সবাই মানে যার যার মতো করে কর্মবিরতি নিছে। তো এখন এই পুলিশরা এখন সুর টুর পাল্টায় অনেক ধরনের কথা টথা বলতেছেন যে আমরা তো আদিষ্ট ছিলাম, আমাদের কিছু করার ছিল না, আমাদেরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিকভাবে। তো এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলতেছে, কিন্তু এই যে মানে রুট লেভেলে আইসা একটা সাধারণ মানুষকে যেভাবে পুলিশ হয়রানি করছে, পকেটে ইয়াবা দিয়া এমনে সেমনে টাকা নেওয়া, ঘুষ নেওয়া, বিভিন্নভাবে বাড়িতে আইসা হামলা টামলা মামলা টামলা দেওয়া, এগুলো কি আপনারা আদিষ্ট ছিলেন? যাই হোক, মানে এগুলো এখন পরিস্থিতি পাল্টাইছে, সুর পাল্টাবে, এটাই স্বাভাবিক। যারা ওই যে পোস্ট দিতেছে তারাও তো সুর পাল্টাইয়া কথা বলতেছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অবশ্যই একটা এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়ে যাবে এবং এই একটা এই একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং স্টেবল হয়ে যাবে সব কিছু, তখন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। তো তারপরও এখানে একটা কথা আর কি, বিএনপির নীতি নির্ধারক ভাইদের কাছে খুব করজোরে মিনতি করে একটা কথা বলি যে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে কিছু স্বেচ্ছাসেবক মানে কমিটি গঠন করে দেন, দুই চারজনের, যাই হোক যেটাই করেন এটা আপনারা ভালো বোঝেন, আপনারা রাজনীতি করেন। কারণ হচ্ছে এই যে যত মানে টোকাই শ্রেণীরা যাই মানে এই ফাইজদামিগুলো করতেছে, এটা তো করতেছে, এটা আপনারা নিজেরাও জানেন, দেখতেছেন। তো তাদের কারণে বিএনপি প্রশ্নবিদ্ধ হইতেছে, প্রশ্নবিদ্ধ হবে এজন্যই কারণ আমরা বাঙালি জাতি তো আসলে খুব দ্রুত একটা ঘটনাকে ভুলা যাই, পিছনে যে এত অন্যায় অত্যাচার হয়েছে এগুলো সব ভুলা যায়। এখন ওই কে কার পাতিল নিয়ে গেল, কে কার গাছ নিয়ে গেল, কে কার বাড়িতে হামলা করলো, এই সেই এগুলো নিয়ে সব আলোচনা আসবে সামনে। তো বিএনপিকে তো অবশ্যই ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। বিএনপিকে তো আসলে আমরা এই মনে করি সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ এবং জনপ্রিয়তার একটি দল বর্তমানে বাংলাদেশে। তো ইনশাল্লাহ অবশ্যই মানে আমরা শুভকামনা করি বিএনপির জন্য, ওনারা আসুক এবং ভালোভাবে দেশ চালাক, সেটাই চাই, সুন্দরভাবে চলুক। কিন্তু এইভাবে প্রশ্নবিদ্ধ হইলে পরে তো মানুষের কাছ থেকে ভোট নিয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসাটা আসলে একটু কষ্ট হয়ে যাবে তখন, কারণ মানুষের পিছনে একটা ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো যাইতে হবে তো। মানে বিএনপিকে তো আমরা এরকম মনে করি না যে তারা ওই যে ফেসিবাদের মতো রাতে ব্যালট বাক্স ভর্তি করে ভোটারবিহীন নির্বাচন করে, ডামি নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, এরকম তো আমরা জীবনে মনে করি না। ইনশাল্লাহ এটা মানে বিএনপি এরকম দলও না। যাই হোক, তারপরেও মানে আমার মতো একজন সাধারণ মানুষের আর কি মতামত হিসেবে আমি বললাম যে একটা যে প্রত্যেকটা ওয়ার্ডে খুব দ্রুত বসে আপনার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কিছু স্বেচ্ছাসেবী মানে আপনারা নিয়োগ করে দেন, যাতে এই মানুষ কোনো সমস্যায় পড়লে, বিপদে পড়লে এই ফোন দিতে পারে বা মানে তাদেরকে ডাকতে পারে।
যে এই সমস্যা হইতেছে এখানে। কারণ এখন তো পুরা অস্থিতিশীল একটা পরিস্থিতি আছে দেশের মধ্যে। ইনশাল্লাহ অবশ্যই শুভকামনা রইল, ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। ও যাই হোক, যেটাই হোক, কিন্তু ফেসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ, এটা ভাবতেই কেমন জানি মনে হইতেছে এটা একটা স্বপ্ন, একটা ম্যাজিক দেখলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।